সশস্ত্র সীমাবল থেকে আজ একটি অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাশে প্রচুর কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা সরাসরি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবে, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিস দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে তন্ময়, আপনারা দেখছেন টিএস প্রিপারেশন চ্যানেল। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে দেখেছেন নোটিশটি সরাসরি এখানে প্রকাশিত হয়ে গেছে, যেখানে সশস্ত্র সীমাবল থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজের নম্বরটি তোমরা শো করছে, এখানে দেখতে পাচ্ছ, ফাইল নম্বরটি তোমরা দেখে নিতে পারছো। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সমস্ত যেসব পদে নিয়োগ করা হয়েছে, কনস্টেবল, ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি, আয়া, কার্পেন্টার, প্লাম্বার, পেন্টার, টেইলর, কামলার, গার্ডেনার, কুক ইত্যাদি বিভিন্ন পদ রয়েছে। সব কিছু পদ মিলে টোটাল কিন্তু 1,500-এর ওপর কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেটা সমস্ত কিন্তু ইন্ডিয়ার বাসিন্দা হলে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ যে কোনো জেলার ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য এবং ইন্ডিয়ার বাসিন্দা হলে আবেদন করতে পারবে। তোমরা এখানে যে ভ্যাকেন্সিগুলো শো করছে তোমরা দেখতে পাচ্ছ, লিস্ট ওয়াইজ 16টি টোটাল ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। কনস্টেবল ড্রাইভার পদে, কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট থেকে, কনস্টেবল ভেটেরিনারি থেকে, কনস্টেবল আয়া, প্লাম্বার, টেরিয়ার পদে, কুক পদে, ওয়াশম্যান থেকে টোটাল কিন্তু এরকম ভ্যাকেন্সি নিয়ে দিতে পারছে। কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সব নিয়ে কিন্তু টোটাল 1,500টি পোস্ট রয়েছে। তো সরাসরি আবেদন করতে হবে আপনাদের কিন্তু অনলাইনের মাধ্যমে, যেখানে ওবিসি, আদার্স, এসসি, এসটি, ওবিসি তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। নোটিশটি সরাসরি প্রকাশিত হয়ে গেছে, আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য এখানে দেখেছেন পোস্টে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, পোস্টে সবগুলো পোস্টের টোটাল যে স্যালারি তোমাদের, সেই স্যালারি কিন্তু সব কিন্তু একই রয়েছে। 21,700 থেকে 69,100 টাকা তোমাদের স্যালারি হচ্ছে পে লেভেল 3 পদে। আদার্স অ্যালাউকেট সেখানে দেখতে পাচ্ছ কোন কোন পদের জন্য কি ক্যাটাগরি, মানে কি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ। কনস্টেবল ড্রাইভার পদে যেখানে 21 থেকে 27 বছর বয়স আছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 18 থেকে 25 বছর বয়স হতে হবে এবং এখানে মাধ্যমিক পাশে সায়েন্স বিভাগ থেকে পাস হলে তোমরা আবেদন করতে পারবে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানের উপরে 1 বছরের একটা কোর্স থাকতে হবে তোমাদের। কনস্টেবল ভেটেরিনারি পদে সেম বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর। এখানে যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো বলে দিয়েছি, ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিও শেষে বলে দেবো এই নোটিশটি তোমরা কিভাবে ডাউনলোড করবে। এখানে সমস্ত টোটাল 16টি পোস্টের ক্ষেত্রে যে সমস্ত বয়স এবং কি কোয়ালিফিকেশন রাখবে সমস্ত এখানে বলে দিয়েছে। কনস্টেবল, কুক, ওয়ার্কসম্যান, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার ক্রিয়া থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু মাধ্যমিক পাশের আবেদন করতে পারবে এবং 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের এবং 1 বছরের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভোকেশনাল ইনস্টিটিউটের সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, তাহলে আবেদন তোমরা করতে পারবে। এই করে সরাসরি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে এবং মাধ্যমিক পাস করলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এজের যদি কথা বলা হয়, এসসি, এসটি, ওবিসি এক্স সার্ভিসম্যানের বয়স অনুযায়ী যেরকম বয়সের ছাড় পান সেরকম ছাড় পেয়ে যাবেন। এসসি এসটিতে 5 বছর ছাড়, ওবিসিতে 3 বছর ছাড় পেয়ে যাবেন, এক্স সার্ভিসম্যানে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছেন। এবং এখানে যে তোমাদের এরিয়া গভর্নমেন্টে যে সমস্ত যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদনযোগ্য। ইন্ডিয়ার সিটিজেনই তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে। সমস্ত তোমার প্রসেস কিন্তু আবেদন করতে হবে। এখানে যে সমস্ত এক্স সার্ভিসম্যানের যে সমস্ত ছাড়ের সুবিধা রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারছো এবং ভিডিও শেষে বলে দেবো হচ্ছে তোমরা কিভাবে ডাউনলোড করবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি ফিস পেমেন্ট করতে হবে, সেই ফিসটা হচ্ছে 100 টাকা। এটি সবার ক্ষেত্রে সমান, এসসি, এসটি, ওবিসি এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ফিসটা একই রেখেছে এরা। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে দেখতে পাচ্ছ। এখানে দেখতে লাস্ট ডেট আবেদন দিয়ে দিয়েছে 30 ডে, মানে 30 ডেজ, মানে আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে, আজ থেকে টোটাল 30 দিন পর্যন্ত আবেদন চলবে। মানে এখানে 30 দিন একটা লম্বা প্রসেস পাচ্ছ আবেদন করার জন্য। যেহেতু এটি একটি বড় ভ্যাকেন্সি সেহেতু ডেটটিও কিন্তু একটু টাইমটি বেশি দিয়েছে। কিভাবে আবেদন করবে পার্ট ওয়াইজ সমস্ত কিন্তু তোমাদের এখানে বলে দিচ্ছে, যেটা পোস্ট তোমাদের সিলেক্ট করে নিতে হবে, কোন পোস্টে আবেদন করছো। ক্যান্ডিডেট নেম তোমাদের দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে, জেন্ডার কোন ক্যাটাগরি কিন্তু আবেদন করতে, ন্যাশনালিটি ইন্ডিয়ান না আদার্স কোথাও আবেদন করতে হবে, রিলিজিয়ন, মেরিটাল স্ট্যাটাস, ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, ওয়েদার, ক্যান্ডিডেট বিলংস কোন কমিউনিটি তোমরা বিলংস করছো, কোথায় অ্যাফেক্টেড, কোথায় তোমাদের কোনো ক্যান্ডিডেট কোনো জায়গাতে যদি রিলেটেড থাকে, এই কেস টেস্ট খেতে যদি রিলেটেড থাকে তাহলে তোমরা লিখবে। তোমরা এখানে ওয়েদার অ্যাফেক্টেড কমন সাইড রোটিস গুজরাটে তোমরা যদি ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গের বাইরে হয় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু তোমাদের কিন্তু আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে সঙ্গে এখানে বলে দিতে হচ্ছে। আধার কার্ড তোমাদের লাগবে, মোবাইল নাম্বার তোমাদের লাগবে এবং ইমেল আইডি তোমাদের লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তারপর তোমাদের সমস্ত এন্ট্রি করার পর একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমাদের ফটোকপি আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে। সমস্ত প্রসেস কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তারপর তোমাদের পেমেন্ট মেথডে অ্যাপ্লাই করতে হবে, সেটা তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারো বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই আইডি থেকে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। এখানে যে সমস্ত প্রসেসগুলো এখানে বলে দিয়েছে ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো। এবং এখানে আসা যায় ফিজিক্যাল ইফেক্টের ক্ষেত্রে শরীরের স্বাস্থ্য যে সমস্ত, যেহেতু কনস্টেবল পদে নিয়োগ করবে তোমরা বুঝতে পারছো, সেই জন্য পোস্টের ক্ষেত্রে যে সমস্ত মেলদের ক্ষেত্রে কি লাগবে না 4.8 কিলোমিটার রেস 24 মিনিটে পূরণ করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে
2.4 কিলোমিটার 18 মিনিটে পূরণ করতে হবে তোমাদের। যেহেতু ফিজিক্যাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিরকম ছাতি লাগবে, কিরকম হাইট লাগবে, সমস্ত কিছু এখানে বলে দিচ্ছি তোমাদের। এটি ভিডিওটি পজ করে দেখে নিতে পারো, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু এখানে বলে দিচ্ছি, ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিও শেষে বলে দেবো নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করবে। কনস্টেবল ফিমেল পদে যে সমস্ত ডেসক্রিপশনগুলো রয়েছে, ক্যাটাগরি মানে শরীরে যে সমস্ত ফিটনেসগুলো সেগুলো সেখানে সব শো করছে, দেখে নিতে পারছো। এখানে যে সমস্ত ক্যাটাগরি তোমরা বলে দিচ্ছি সেই সমস্ত রিটেন এক্সাম কিন্তু তোমাদের হবে। ওই পরীক্ষার টেস্টিং মানে শরীর স্বাস্থ্য যেসব পরীক্ষার রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের শরীর স্বাস্থ্য নিয়ে এটা মেডিকেল টেস্টে কিন্তু একটা তোমাদের মধ্যে হবে। সেই মেডিকেল টেস্ট দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে। 100টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ 50% জেনারেল ডব্লিউএস ক্যাটাগরি এসআইএম থেকে আইনা পাস করতে পারছে, এবং 45% এসসি টা পাস তোমরা করতে পারবে। আদার যে সমস্ত কিছু ভ্যাকেন্সি সিলেক্টগুলো বলে দিতে তোমরা দেখে নিতে পারছো ভিডিওটি পজ করে। এবং এই নোটিশটি লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করে নোটিশটি সরাসরি ডাউনলোড করে নিতে পারো। এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের। সরাসরি অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। ওই এসএসবি মানে সশস্ত্র সীমা বলতে ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন 30 দিন পর্যন্ত লাস্ট ডেট রয়েছে আবেদন করা। আজকে নোটিশটি প্রকাশিত হচ্ছে, সরাসরি তোমরা আবেদন শুরু করে দিতে পারো। তো এই ছিল মূলত ভিডিওটি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 কেসেন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।